নিজে নিজে পাবলিক হবে আপনার ইউটিউব ভিডিও। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে এর মানে এটা নয় যে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য কোনো ভিডিওই তৈরি করতে হবে না। ভিডিও তো অবশ্যই তৈরি করতে হবে। আচ্ছা, বিষয়টি একটু সহজ করে বলছি। আপনারা অনেক সময় খেয়াল করলে দেখবেন ইউটিউব হোম পেজ এমন কিছু ভিডিও রয়েছে যেগুলোতে নির্দিষ্ট একটা তারিখ এবং সময় দেওয়া থাকে। তো আপনার কাছে কিন্তু ওই ভিডিওটা শুধু শো করে, আপনি ওই নির্দিষ্ট টাইমের আগে ভিডিওটা দেখতে পারবেন না। এটাই হচ্ছে মূলত ভিডিও শিডিউল করে আপলোড দেওয়া। আপনারা ইউটিউব ভিডিও শিডিউল সম্পর্কে হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলছি। সাপোজ আপনি আগামীকাল আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও আপলোড করবেন, বাট কোনো না কোনো কারণে আপনি আগামীকাল অনলাইনে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি ওই ভিডিওটা আজকে আপলোড করবেন এবং ওই ভিডিওটার পাবলিক ডেট আগামীকাল কোনো একটা সময় দিয়ে দিবেন। এতে হবে কি, আপনি আগামীকাল অনলাইনে আসতে না পারলেও কিন্তু আপনার ভিডিওটা ঠিকঠাক টাইমে পাবলিক হয়ে যাবে। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, কিভাবে খুব সহজে যে কোনো ইউটিউব ভিডিও শিডিউল করে আপলোড করবেন, এটা নিয়ে আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ইউটিউবে যে কোনো ভিডিও শিডিউল করে আপলোড দেওয়ার জন্য আমরা ল্যাপটপ, ডেস্কটপ, এমনকি মোবাইল ফোন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে পারি। তো যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে ইউটিউবিং করেন, তারা তাদের ডিভাইসে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। আর যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করেন, তারা তাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার চলে আসার পর আমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে, মানে ক্রোম ব্রাউজারটিতে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এজন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ডেস্কটপ সাইটে একটা অপশন পেয়ে যাবেন। প্রথমত এখানে ক্লিক করে ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিতে ডেস্কটপ সাইট অন করে নেবেন। এরপর আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করবেন, youtube.com। এরপর আমরা আমাদের চ্যানেলে চলে যাব। তো আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ইউর চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদেরকে প্রথমত এখানে চলে যেতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ফাইনালি আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসা হবে। তো আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা ভিডিও আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটু নিচে দিকে খেয়াল করলে আপলোড ভিডিও একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে ইন্টারফেসটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসলে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন সিলেক্ট ফাইল। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করলে একটু নিচে কয়েকটা অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ফাইলে চলে যাবেন। তো এই জন্য ফাইলে ক্লিক করে দিবেন। ফাইল থেকে গ্যালারিতে চলে যেতে হবে। তো আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসলে গ্যালারি একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। গ্যালারিতে চলে আসার পর আমাদেরকে ভিডিও সিলেক্ট করতে হবে, মানে আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করব প্রথমত সেই ভিডিওটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেবো। তো এই ভিডিওটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে ইন্টারফেসটি ওপেন হবে। তো আপনারা একটু উপরে দিয়ে খেয়াল করলে ডিটেইলস একটা অপশন পেয়ে যাবেন। আর নিচে রয়েছে টাইটেল, অর্থাৎ এখানে আপনার ভিডিওটার শিরোনাম বা টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আমার এই ভিডিওটা হচ্ছে কিভাবে ইউটিউব ভিডিওতে পিন কমেন্ট করবেন। তো আমি এখানে দিয়ে দেবো হাউ টু পিন কমেন্ট অন ইউটিউব, SOW, হাউ টু পিন কমেন্ট অন ইউটিউব। ওকে। এরপর আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। এখানে আপনার ভিডিওটার বিস্তারিত একটা বর্ণনা দিয়ে দিতে পারেন, মানে আপনার ভিডিওটা কিসের উপর সেই বিষয়ে আপনি কিছু চাইলে এখানে লিখে দিতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার এই ডিসক্রিপশনে আপনার কোনো সোশ্যাল লিঙ্ক দিয়ে দিতে পারেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে কোনো ভিডিও লিঙ্কও এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে অলরেডি ডিসক্রিপশন দেওয়ার জন্য একটা ডিসক্রিপশন তৈরি করে রাখছি। তো আমি সেই ডিসক্রিপশনটা এখানে কপি করে পেস্ট করে দিব। আপনারা এখানে আপনাদের মনের মতো করে ভিডিওর ক্যাটাগরি কিছু লিখে দেবেন, অথবা কোথাও থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো অলরেডি আমাদের এই ভিডিওটার টাইটেল এবং ডিসক্রিপশনের কাজ কমপ্লিট। এখন আমরা এখানে থাম্বনেল অ্যাড করব। তো এজন্য আমরা একটু নিচের দিকে চলে আসব। একটু নিচে দিয়ে চলে আসলে আপনারা থাম্বনেল একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপলোড থাম্বনেল। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা গ্যালারির সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। তো এখন আপনি ওই ভিডিওটির জন্য যে থাম্বনেলটি অ্যাড করবেন প্রথমত সেই থাম্বনেলটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার থাম্বনেলটি এখানে শো করবে। তো এখানে আমাদের ভিডিওটির জন্য টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল অ্যাড করা হয়ে গেলে মোটামুটি এখানে সমস্ত কাজ কমপ্লিট। এরপর আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটু নিচে ডান দিকে খেয়াল করলে নেক্সট একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এজন্য আমরা একটু নিচে ডান দিকে চলে আসবো। ডান দিকে চলে আসলে একটা নেক্সট অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করে দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব। ফাইনালি আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে শিডিউল একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা শিডিউলের একটু নিচে দিয়ে খেয়াল করলে এখানে ডেট এবং টাইম দেখতে পাবেন, মানে আপনার এই ভিডিওটা পরবর্তীতে কত তারিখে এবং
এবং কোন টাইমে পাবলিক করতে চান সেই তারিখ এবং টাইমটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনারা তারিখের দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন 23 তারিখ। তো আজকে রয়েছে 22 তারিখ, তো আমি এখানে 22 তারিখে সিলেক্ট করে দেবো। এজন্য এখানে চলে আসার পর আমি 22-এ সিলেক্ট করে দিলাম। তো এরপর আপনারা ডান দিকে খেয়াল করলে টাইম দেখতে পাবেন। এখানে আমরা আমাদের এই ভিডিওটা যে টাইমে পাবলিক করবো সেই টাইমটা এখানে দিয়ে দেবো। তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনে দিয়ে খেয়াল করেন এখানে আপনারা দেখতে পাবেন এখন 6টা বাজে। তো আমি আমার এই ভিডিওটা আজকে সন্ধ্যা 8টায় পাবলিক করবো, তো আমি এখানে টাইমটা 8টা দিয়ে দেবো। তো এই জন্য আমি এখানে চলে যাব। এরপর আমি এখান থেকে 8টা সিলেক্ট করে দেবো। তো আপনারা নিচে দিয়ে খেয়াল করলে যে টাইমগুলো দেখতে পাচ্ছেন, মানে উপরের দিকে যে টাইমগুলো রয়েছে সেগুলো হচ্ছে AM, এবং নিচে দিয়ে চলে আসলে আপনারা PM দেখতে পাবেন। তো আমি যেহেতু PM বা 8টায় আমার এই ভিডিওটা পাবলিক করবো, তো আমি এখান থেকে 8টা সিলেক্ট করে দেবো। যাই হোক, এখান থেকে আপনারা যেই তারিখে মানে পরবর্তী যেই তারিখে আপনাদের এই ভিডিওটা পাবলিক করবেন সেই তারিখ এবং সময়টা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে সেটাস প্রিমিয়ার একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার এই ভিডিওটা আপনার যত অডিয়েন্স রয়েছে সবার হোম পেজে ভিডিওটা শো করবে, বাট তারা কিন্তু ওই টাইমে ভিডিওটা দেখতে পাবে না। জাস্ট আপনার ভিডিওটা শো করছে এটা দেখতে পাবে, এবং আপনার ভিডিওটার যখনই পাবলিক টাইম হবে তারপর থেকে আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে। তো আপনারা সবাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন, মানে সেটাস প্রিমিয়ার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো মোটামুটি আমাদের এখানেরও সব কাজ কমপ্লিট। এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার একটু নিচে ডান দিকে চলে আসলে শিডিউল একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলেই আপনার এই ভিডিওটা ইউটিউবে শিডিউল হয়ে আপলোড হয়ে যাবে। তো আপনার ভিডিওটা আপলোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর কতক্ষণ সময় লাগবে এটা মূলত ডিপেন্ড করবে আপনাদের নেটওয়ার্কের স্পিডের উপর। যাই হোক, আপনাদের ভিডিওটা আপলোড হয়ে গেলে অ্যাট লাস্ট আপনারা আপনাদের ভিডিওটা ট্যাগ অ্যাড করে নেবেন। ভিডিওতে ট্যাগ অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিও অ্যাপসটিতে। এরপর ভিডিওটা চলে যাবেন। তো এজন্য ভিডিওটা টাইটেলের উপরে ক্লিক করে দিবেন। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এরপর একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা ট্যাগ একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনার ভিডিওটা ট্যাগগুলো দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার এই ভিডিওটা ট্যাগগুলো দিয়ে দিছি। এরপর আর আপনাকে এখানে কিছু করতে হবে না, আপনার এই ভিডিওটা আপনার দেওয়া নির্দিষ্ট তারিখ এবং সময়ে নিজে নিজে পাবলিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, এতে আমরা ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বেস্ট ফ্রেন্ডদের কাছে যারা এখন পর্যন্ত বিষয়টা জানেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।